Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I'm also fine by the grace of Almighty. ALAH'S English Net পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলাহ। বন্ধুরা আজকে আমরা আপনাদের জন্য যে লেসনটা নিয়ে আসছি সেই লেসনটা হলো ইনফিনিটিভ ফ্রেজের উপর। বন্ধুরা আজকের এই লেসন থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে হোয়াট ইজ ইনফিনিটিভ ফ্রেজ অ্যান্ড হাউ ইট অ্যাক্টস ইন দ্য সেন্টেন্সেস। সো বন্ধুরা আমার লেসনটি না টেনে আপনারা প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনারা এই ইনফিনিটিভ ফ্রেজের উপর একটি ওভারঅল ধারণা আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা চলুন আমরা শুরু করি। An infinitive phrase is the infinitive plus any complement and modifier. That means একটি ইনফিনিটিভ ফ্রেজ গঠন করতে হলে কি ইনফিনিটিভের সাথে আরও কিছু সংযুক্ত করতে হবে। সেগুলো কি? সেটি হলো কমপ্লিমেন্ট। দ্যাট মিনস অবজেক্টও হতে পারে অথবা কি মডিফায়ার হতে পারে। তাহলে ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি? যে টু প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে ইনফিনিটিভ গঠিত হয়। এখন এটার সাথে যখন আরও কিছু সংযুক্ত করা হবে, দ্যাট মিনস এটার সাথে যদি আরও কোনো অবজেক্ট বা মডিফায়ার গ্রহণ করা হয় তখন কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ গঠিত হবে। তাহলে বন্ধুরা আমরা জানলাম যে ইনফিনিটিভ ফ্রেজ কি। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ হলো এক কথায় যে ইনফিনিটিভের সাথে আরও কিছু সংযুক্ত করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখন দেখি যে সেন্টেন্সের মধ্যে এদের রুলসটা কি, যে ইনফিনিটিভ ফ্রেজটা কি রুল প্লে করে। যেমন ইট অ্যাক্টস অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। দ্যাট মিনস এটি সেন্টেন্সের মধ্যে নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে বা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। বন্ধুরা এখানে আমি কিছু এক্সাম্পলস লিখে রেখেছি, সেই এক্সাম্পলসগুলো এখন আমি একটু অ্যানালাইসিস করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখেন, আমি বলছি বন্ধুরা, যেমন দেখেন যে ইট অ্যাক্টস অ্যাজ নাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব। দ্যাট মিনস এটা সেন্টেন্সের মধ্যে কি নাউন হিসেবে বসবে, অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, অ্যাডভার্ব হিসেবে বসবে। এগুলোর জন্য কিন্তু বন্ধুরা এখন সেন্টেন্সের মধ্যে কখন এটি নাউন হিসেবে, কোন সেন্টেন্সের মধ্যে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে সেটি আমি নিরূপণ করার জন্য কিন্তু একটি মানদণ্ড দিয়েছি। যেমন দেখেন একটা টেবিলের মধ্যে আমি কিন্তু কিছু হিন্টস দিয়ে দিয়েছি। যেমন নাউন সেন্টেন্সের মধ্যে এটি কি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে কিনা তা আমরা জানবো কিভাবে, যে হো বা হোয়াট দ্বারা ভার্বকে প্রশ্ন করব, যদি উত্তরে আমরা পাই তখন সেটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আর যদি অ্যাডজেক্টিভের মধ্যে কি হুইচ ওয়ান, হোয়াট কাইন্ড, হাউ মেনি এইগুলো দিয়ে যখন প্রশ্ন করে যখন উত্তরে পাবো তখন সেই ফ্রেজটি হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যে ফ্রেজটি আমি কি ওয়েন, ওয়ার, হাউ, ওয়াই এইগুলো দ্বারা যখন প্রশ্ন করে উত্তর পাবো যে ফ্রেজটি, সেই ফ্রেজটি হলো অ্যাডভার্ব ফ্রেজ। তো বন্ধুরা চলুন আমরা দেখি প্রথম এক্সাম্পলটি আমরা একটু অ্যানালাইসিস করি। যে টু সুইম ইন দ্য রিভার ইজ নট এভরি ইজি। প্রথমে বন্ধুরা আমি ফ্রেজটি, ইনফিনিটিভ ফ্রেজটি নিয়ে কথা বলি। যেমন দেখেন টু সুইম, এটি হলো ইনফিনিটিভ, এটার সাথে আরও কিছু যুক্ত হয়েছে। টু সুইম ইন দ্য রিভার, এই যে ভার্বের পূর্ব পর্যন্ত এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে বন্ধুরা। তাহলে এটি হলো ইনফিনিটিভ ফ্রেজ। বন্ধুরা আমরা বলেছিলাম কি যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত কি হতে পারে, যে নাউন। তাহলে বন্ধুরা দেখেন নাউন, এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। টু সুইম ইন দ্য রিভার ইজ নট ভেরি ইজি। তাহলে টু সুইম হলো ইনফিনিটিভ, ইন দ্য রিভার হলো কি মডিফায়ার। তাহলে এটি হলো ইনফিনিটিভ ফ্রেজ, ইজ নট ভেরি ইজি। এখন দেখেন আমি ভার্বকে প্রশ্ন করি, হোয়াট ইজ নট ভেরি ইজি, কি বেশি কঠিন না। এই যে হোয়াট দ্বারা প্রশ্ন করলাম আমি, এই যে সাবজেক্টটা পেলাম, এই যে সাবজেক্টটি হলো কি, এটা নাউন, এটি নাউন হিসেবে কাজ করেছে। আর যেহেতু এটি ইনফিনিটিভ ফ্রেজ, দ্যাট মিনস এই সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ ফ্রেজটি অ্যাক্টস করছে কি হিসেবে, নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে বন্ধুরা। সেকেন্ড যে এক্সাম্পলটি আমরা জানি বন্ধুরা যে নাউনটি কি হতে পারে, নাউনটি কি হতে পারে, নাউনটি সাবজেক্ট হতে পারে, নাউনটি অবজেক্ট হতে পারে, নাউনটি কমপ্লিমেন্ট হতে পারে। তাহলে বন্ধুরা দেখেন দ্বিতীয় যে এক্সাম্পলটি সেটা হলো কি আই লাইক টু প্লে ফুটবল। এই যে দেখেন টু প্লে হলো ইনফিনিটিভ, তারপর দেখেন প্লে এই ভার্বটির একটি অবজেক্ট গ্রহণ করেছে ফুটবল। তাহলে টু প্লে ফুটবল এটা হলো ফ্রেজ, এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। এখন আমরা বন্ধুরা ইনফিনিটিভ ফ্রেজ পেয়ে গেলাম। এখন দেখি যে এটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে সেন্টেন্সের মধ্যে, যে আই লাইক হোয়াট, আমি কি পছন্দ করি। তাহলে এই যে হোয়াট দ্বারা আমরা প্রশ্ন করে উত্তরে পেলাম, যেহেতু এটি নাউন ফ্রেজ, আর এই নাউন ফ্রেজটি এখানে ব্যবহৃত হয়েছে অবজেক্ট হিসেবে বন্ধুরা। এরপর বন্ধুরা দেখেন মাই হবি ইজ টু ট্রাভেল আউটসাইড। তাহলে কি মাই হবি ইজ টু ট্রাভেল আউটসাইড, এই যে টু ট্রাভেল আমরা ইনফিনিটিভ পেলাম, ইনফিনিটিভের পরে কি একটি কি মডিফায়ার পেয়ে গেলাম। তাহলে এটি হলো ইনফিনিটিভ ফ্রেজ, এইটুকু হলো ইনফিনিটিভ ফ্রেজ। এখন বন্ধুরা আসেন যে এটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে সেন্টেন্সের মধ্যে, এটা আমরা একটু দেখি। যে মাই হবি ইজ হোয়াট, আমার হবিটা কি, টু ট্রাভেল আউটসাইড, বাইরে কোথাও ভ্রমণ করা। তাহলে বন্ধুরা দেখেন
এই যে মাই হবি, এই মাই হবিকে ইন্ডিকেট করছে টু ট্রাভেল আউটসাইড। একই জিনিস দুটির মধ্যে সিমিলার আছে যেহেতু এটি বন্ধুরা কমপ্লিমেন্ট, তাহলে নাউনের কমপ্লিমেন্ট হিসেবে এই ইনফিনিটিভ ফ্রেজটি ব্যবহৃত হয়েছে বন্ধুরা। তাহলে এটিও কিন্তু সেন্টেন্সের মধ্যে কি প্লে করছে কি হিসেবে, ইট ট্যাক্স প্লে অ্যাজ নাউন, দ্যাট মিনস নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে বন্ধুরা। তাহলে এই তিনটি আমরা দেখলাম বন্ধুরা কি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন বন্ধুরা আসেন এই সেন্টেন্সের মধ্যে আমরা একটু দেখি কি দ্য প্ল্যান টু ফর্ম কমিটি। এই যে দেখেন টু ফর্ম, আমরা ইনফিনিটিভ পেয়ে গেলাম। টু ফর্ম হোয়াট, টু ফর্ম কি কি গঠন করবে, কমিটি। এই যে কমিটিটা অবজেক্ট, ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই যে এইটুকু হলো কি বন্ধুরা ইনফিনিটিভ ফ্রেজ। এখন বন্ধুরা আমরা একটু মিলিয়ে নিই যে সেন্টেন্সের মধ্যে এটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য প্ল্যান টু ফর্ম কমিটি ইজ হট নিউজ। তাহলে এই যে দ্য প্ল্যানকে মডিফাই করেছে টু ফর্ম কমিটি, তাহলে আমরা জানি কি যে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তাহলে এটা সেন্টেন্সের মধ্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে বন্ধুরা। তাহলে দ্য প্ল্যান হুইচ ওয়ান টু ফর্ম কমিটি। এখানে কিন্তু হোয়াট দ্বারা প্রশ্নগুলো হবে না। দ্য প্ল্যান যেহেতু নাউনকে মডিফাই করেছে, দ্য প্ল্যান হুইচ ওয়ান টু ফর্ম কমিটি ইজ হট নিউজ। এটি এখন গরম খবর। তাহলে বন্ধুরা এই সেন্টেন্সের মধ্যে যে ইনফিনিটিভ ফ্রেজটি ব্যবহৃত হয়েছে সেটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে বন্ধুরা। তারপর বন্ধুরা আসেন লাস্ট যে এক্সাম্পলটি, সেটি হলো শি কেম হিয়ার টু গিভ মি দ্য নিউজ। শি কেম হিয়ার টু গিভ আমরা পেলাম ইনফিনিটিভ। এখন দেখেন টু গিভ মি ভার্বের কি অবজেক্ট আসছে দ্য নিউজ, গিভ মি দ্য নিউজ। এই যে এই পর্যন্ত হলো কি ইনফিনিটিভ ফ্রেজ। এখন বন্ধুরা আসেন দেখি একটু মিলিয়ে নেই যে এটি সেন্টেন্সের মধ্যে কি হিসেবে ব্যবহৃত হয়েছে বন্ধুরা। শি কেম হিয়ার টু গিভ মি দ্য নিউজ। শি কেম হিয়ার হোয়াই, সে কেন এসেছিল। দেখেন আপনারা হোয়াট এগুলো কোনোটি বসালে কিন্তু প্রশ্নের উত্তরটি আসবে না। তাহলে আমরা যদি প্রশ্ন করি হোয়াই দ্বারা যখন প্রশ্ন করব যে শি কেম হিয়ার হোয়াই, শি কেম হিয়ার টু গিভ মি দ্য নিউজ, সে আমাকে সংবাদটি দেওয়ার জন্য এসেছিল। তাহলে বন্ধুরা এই যে দেখেন হোয়েন, হোয়ার, হাউ, হোয়াই এগুলো দ্বারা যখন প্রশ্ন করব যদি উত্তরে পাবো তখন সেই ফ্রেজটি হবে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে বন্ধুরা। তাহলে এটি সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে কি যে ইনফিনিটিভ ফ্রেজ নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আর বন্ধুরা আমি আশা করছি আপনাদেরকে ইনফিনিটিভ ফ্রেজটি আমি ক্লিয়ার করতে পেরেছি। বন্ধুরা আমি আবার একটু রিভিউ করছি যে আমরা আজকের এই লেসন থেকে আমরা যে জিনিস জানতে পারলাম যে ইনফিনিটিভ ফ্রেজটি কি। ইনফিনিটিভ ফ্রেজটি হলো কি ইনফিনিটিভ প্লাস সামথিং, দ্যাট মিনস এটার সাথে কি অবজেক্টও থাকতে পারে বা কি মডিফায়ারও থাকতে পারে। যখন ইনফিনিটিভের সাথে সামথিং একত্রে এসে যখন কি একটি অর্থ পূর্ণ করবে তখন সেটি হলো ইনফিনিটিভ ফ্রেজ বন্ধুরা। আর এই ইনফিনিটিভ ফ্রেজটি আপনারা দেখেছেন যে সেন্টেন্সের মধ্যে কখনো নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, কখনো আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং আমি আপনাদেরকে যে সংক্ষিপ্ত পরিসরে যে আলোচনাটি করলাম, আমি মনে করি আপনারা অবশ্যই এই ইনফিনিটিভ ফ্রেজের উপর একটি ওভারঅল ধারণা পেয়েছেন। তো আমার এই লেসনটি কেমন লাগলো আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আর আপনাদের পছন্দ নিয়ে কোনো যদি টপিক থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে লিখলে আমি অবশ্যই সেই আঙ্গিকে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।